হ্যালো বন্ধুরা, আজকে আমরা এমন কিছু প্রাণীদের সম্পর্কে জানবো যারা কয়েক হাজার বছর আগেই এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। এই প্রাণীগুলো কোটি বছর ধরে বিলুপ্ত হওয়ায় এখন রয়ে গেছে শুধু জীবস্য আর গল্প রহস্য। বন্ধুরা, বর্তমানে আমরা যে প্রাণী সভ্যতা দেখে থাকি তার থেকে কয়েকশো গুণ বেশি শক্তিশালী ছিল আদিম যুগের এই প্রাণীরা। সময়ের সাথে সাথে এই দানবীয় প্রাণীরা প্রকৃতির সাথে হারিয়ে গেছে, যা বর্তমানে আমরা শুধু সিনেমাতেই দেখতে পাই। ডাইনোসর। বর্তমান সময়ে দাঁড়িয়ে ডাইনোসরের অস্তিত্ব জানতে হলে আজ থেকে 235 মিলিয়ন বছর আগে আদিম ট্রাইসিক যুগে ফিরে যেতে হবে। সেই সময়ে পৃথিবীর অবস্থা ছিল একদমই ভিন্ন। বিশাল অরণ্য, অগ্নেয়গিরির বিস্ফোরণ এবং বিচিত্র জলবায়ু তৈরি করেছিল এমন একটি পরিবেশ যা ডাইনোসরদের বিকাশের জন্য উপযুক্ত ছিল। বিশ্বের প্রথম দিকে ডাইনোসররা ছিল ছোট আকারের প্রাণী, কিন্তু সময়ের সাথে সাথে বিবর্তিত হয়ে তাদের নানান প্রজাতি পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ে। বিশেষ করে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায় ডাইনোসরের প্রথম দিকের বেশ কিছু প্রজাতির জীবস্ব অস্তিত্ব পাওয়া গেছে, যেমন ইউরাপ্টর, যা ট্রাইসিক যুগের শুরুতে বসবাস করত। বন্ধুরা, ডাইনোসর তাদের আকার এবং বৈশিষ্ট্যের কারণে পৃথিবীর ইতিহাসে এক অনন্য অবস্থান ধরে রেখেছে। টিরানোসরাস টিরেক্স ছিল এক ভয়ঙ্কর হিংস্র ডাইনোসরের প্রজাতি। এই প্রাণীর উচ্চতা ছিল 12 মিটার কিংবা 40 ফুট। এছাড়া এদের শক্তিশালী চোয়াল এবং 5 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত লম্বা ধারালো দাঁত রয়েছে, যার মাধ্যমে এরা শিকারীকে একটি বাইটে 3600 কেজি পর্যন্ত চাপ প্রয়োগ করে মুহূর্তে ছিন্নবিচ্ছিন্ন করে ফেলত। বন্ধুরা, দীর্ঘ 235 মিলিয়ন বছর ধরে ডাইনোসরের অস্তিত্ব ছড়িয়ে পড়ে পুরো পৃথিবী জুড়ে, কিন্তু হঠাৎ ক্রেটিসিয়াস যুগের পালাবর্তনে ডাইনোসরের অস্তিত্ব আস্তে আস্তে হারিয়ে যায় এবং এর কারণ হিসাবে ধরা হয়ে থাকে বৃহদাকার গ্রহাণু পৃথিবীতে আঘাত করে এবং সূর্যের আলো ব্লক হয়ে যাওয়ায় বায়ুমণ্ডলের তাপমাত্রা কমে যায় এবং আস্তে আস্তে এদের অস্তিত্ব পৃথিবী থেকে হারিয়ে যায়। ডেডো পাখি। 1558 সালে বর্তমান ইউরোপের ওলান্দাস নৌবাহিনীর উচ্চপদস্থ একজন কর্মকর্তার নির্দেশে ভারতের মরিশাস দ্বীপে অভিযান চালাতে গিয়ে প্রথমবারের মতো ডেডো পাখির সাথে সূচনা হয়। মরিশাস দ্বীপে ডেডো প্রজাতির পাখিদের থাকা এবং খাবারের জন্য ছিল একটি উপযুক্ত জায়গা, কিন্তু পাখিগুলো অত্যন্ত মোটা এবং ভারী হওয়ার কারণে এরা উড়তে কিংবা দৌড়াতে পারত না এবং প্রথম অবস্থায় পাখিগুলো মানব সভ্যতাকে দেখে একদমই ভয় না পেয়ে তাদের সাথে বন্ধুস্বরূপ আচরণ করতে শুরু করে, আর এটাই ছিল এই পাখিগুলোর পৃথিবী থেকে বিলুপ্ত হওয়ার প্রধান কারণ। বন্ধুরা, ডেডো শব্দের অর্থ হলো বোকা কিংবা নির্বোধ। তেমনি এই পাখিগুলোকে ওলান্দাস নৌবাহিনী তাদের খাবারের জন্য খুব সহজেই শিকার করে নিয়ে গেলেও পাখিগুলোর ভিতরে বিন্দুমাত্র ভয় কাজ করতো না। তাই ডেডো পাখিগুলোকে প্রতিনিয়ত হত্যা করে পুড়িয়ে আহার হিসাবে গ্রহণ করা হতো। আর এইভাবে করে পুরো মরিশাস দ্বীপে ডেডো পাখি খাওয়ার মহা উৎসব শুরু হয়। ওলান্দাস নৌবাহিনী মাত্র 60 বছরে ডেডো পাখিদের অস্তিত্ব বিলীন করে দেয় মরিশাস দ্বীপ থেকে। কি অদ্ভুত ব্যাপার! যারা নিজেরাই বেশি বেশি খাওয়ার জন্য ছিল বিশ্ববিখ্যাত, কিন্তু সেই প্রাণীদেরই বেশি বেশি খেয়ে নিঃস্ব করে দিল মানব সভ্যতা। কিংকং। বন্ধুরা, আমরা প্রায়শই সিনেমার পর্দায় শুধুমাত্র কল্পনায় কিংকং দেখতে পাই, কিন্তু বাস্তবেও পৃথিবীর ইতিহাসে কিংকং এর অস্তিত্ব পাওয়া গেছে। সম্প্রতি জার্মানির একদল বিজ্ঞানী গবেষণা করতে গিয়ে কিংকং এর অস্তিত্বের বিষয়টি নিশ্চিত করেছেন। আজ থেকে কয়েক শতাব্দী আগে বানরের মতো দেখতে সত্যিকারের কিংকং এর বিচরণ ছিল দক্ষিণ চীনে। এই প্রাণীগুলো উচ্চতায় 9 থেকে 10 ফুট এবং এদের ওজন প্রায় 500 থেকে 1000 পাউন্ড হতে পারে বলে ধারণা করা হয়। চীন এবং অস্ট্রেলিয়ার একটি যৌথ গবেষণা দল একটি বিবৃতিতে জানায়, গিগান্টোপিথেকাস কিংবা কিংকং ভিয়েতনামের সীমান্তবর্তী দক্ষিণ চীনের গুয়ানজি অঞ্চলে বসবাস করত। গবেষণা দলটি চীনের গুয়ানজি প্রদেশের 22টি গুহা অভিযান করে পাওয়া কিছু দাঁত ও 4টি চোয়ালের হাড় সহ গিগান্টোপিথেকাসের জীবস্য খুঁজে পান, যা কিংকং এর অস্তিত্ব রয়েছে বলে নির্দেশনা দেয়। মেগালোডন হাঙ্গর। বন্ধুরা, আজ থেকে প্রায় 2 কোটি বছর আগে সমুদ্র বিশ্বে দাপিয়ে বেড়াতো মেগালোডন প্রজাতির হাঙ্গর এবং এটিকে বিশ্ব ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম দৈত্যাকার হাঙ্গর হিসাবে ধরা হয়ে থাকে। মায়োসিন যুগে প্রথম মেগালোডন হাঙ্গর আবির্ভূত হয়।
এবং অনেক বিজ্ঞানীদের মতে একটি মেগালোডন হাঙ্গরের দৈর্ঘ্য 15 থেকে 18 মিটার এবং একটি হাঙ্গরের ওজন 50 থেকে 70 টন কিংবা তারও অধিক হয়ে থাকে। এই প্রজাতির হাঙ্গর মাছের মুখের আকার এতটাই বড় এবং শক্তিশালী যে এরা একটা বন্য হাতিকে মুহূর্তেই শিকার করে ফেলতে সক্ষম। বন্ধুরা, মেগালোডন আজ থেকে প্রায় 3.6 মিলিয়ন বছর আগে প্লায়োসিন যুগে বিলুপ্ত হয়ে যায় এবং বিলুপ্ত হওয়ার কারণ হিসাবে ধরা হয়ে থাকে জলবায়ু পরিবর্তন, হঠাৎ তাপমাত্রা কমে যাওয়া সহ খাদ্য সংকটকেও দায়ী করা হয়। প্রাকৃতিক ইতিহাসে বিলুপ্ত হয়ে যাওয়া এই প্রাণীগুলো আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী কতটা পরিবর্তনশীল। প্রতিটি বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী সভ্যতা আমাদের জন্য একটি নতুন শিক্ষার দ্বার খুলে দিয়েছে। তো বন্ধুরা, ইতিহাসে বিলুপ্ত প্রাণী জগতের আজকের যাত্রাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।